হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের আজকে সবথেকে বড় বিষয় যেটা শেখাতে চলেছি সেটা হলো ইংরেজি যে ভয় এই বিষয়টা যেন না থাকে। ফ্রি হ্যান্ড কিভাবে আমরা ইংরেজি লিখবো বা বলবো সেটাই আমাদের মূল শেখার বিষয়। আমরা অনেক রকম বিভিন্ন বই বাড়িতে রাশি বই তুলে চাপা ফেলে রেখেছি, এ বই সে বই ও বই ও বই পড়ছি, কিন্তু মোদ্দা কথা হলো যেটা আমরা পড়ছি না সেটা হলো বেসিক কনসেপ্টটা আমরা কিন্তু কিছুতেই করছি না। এই বেসিক কনসেপ্ট না জানলে কিন্তু ইংরেজি শেখা পুরোপুরিভাবে ব্যর্থ। চলো আমরা বেসিকটা কমপ্লিট করার চেষ্টা করি, ঠিক আছে? টেন্স কাকে বলে, এ কাকে বলে, ও কাকে বলে, কিচ্ছু জানা দরকার নেই। টেন্স না জেনে আমরা যা বলি তা দিয়েই কাজ করব। দেখি কিভাবে করি। আচ্ছা, কথা তুমি বল যে আমি বাড়ি যাই। কি বললে? আমি বাড়ি যাই। আমি বাড়ি তুমি বলবে দেখো। আর ইংরেজির ক্ষেত্রে একটা সবচেয়ে মজার বিষয় হলো আমি বাড়ি যাই। দেখো এই ক্ষেত্রে কি করবে? আমি তো সাবজেক্ট, তো সবাই জানি আমরা যাইটা আগে বাড়ি পড়ে এইভাবে পাঠটাকে করতে হয়। তাহলে আই গো, বাড়ি যাই। এবার আমরা বলবো টু হোম। ভুল, টু হোম বলা যাবে না, অ্যাট হোম। কারণ মাথায় রাখবে সবসময় হোমের আগে কখনো অ্যাড বসে, সরি, হোমের আগে কখনো টু বসে না, অ্যাড লিখতে হয়। আই গো অ্যাট হোম, আই গো অ্যাট হোম, এটা মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন হলো আমি বাড়ি যাই, এটুকু তো বলা শিখে গেলাম। সারা জীবন কি এটা ছাড়া আর কোনো বাক্য এটাতে বানাতে পারবো না? অবশ্যই পারবো। এটা থেকে কিভাবে বানাতে পারবো দেখো। তাহলে এটাকে যদি বলি আমরা ইংরেজিতে কি বলবো? অ্যাফার্মেটিভ। MATIVE, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। হ্যাঁ বাচক, অ্যাফার্মেটিভ মানে হলো হ্যাঁ বাচক। আমরা হ্যাঁ বাচক শিখেছি, হ্যাঁ বাচকটা শিখে গেছি। তাহলে না বাচক কি বলবো? আমি বাড়ি যাই না কিভাবে বলবে? বললাম আমি বাড়ি যাই না। আমি বাড়ি যাই না। মাথায় রাখবে এখানে না মানে কি কাজ করতে পারে। এখানে না, এই না মানে হলো ডোন্ট অথবা ডাজন্ট, ডোন্ট অথবা ডাজন্ট। এবার আমি যাই না, তাহলে কি হবে? আই ডোন্ট গো অ্যাট হোম। আমি যাই না। প্রশ্ন হলো তো ডাজ নটটা লিখলাম না কেন? তাই না? মাথায় রাখবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তবেই ডাজ নট ব্যবহার করতে হবে, নচেত নয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া যে কোনো নাউন বা প্রোনাউনের পরে সবসময় ডু নট ব্যবহার করতে হবে। যদি আমি না বলে বলতাম সেই স্কুলে যায় না বা সে বাড়ি যায় না, তাহলে হি ডাজ নট বলতাম, তাই না? যদি বলতাম ছেলেটা স্কুলে যায় না, দ্য বয় ডাজন্ট গো অ্যাট হোম বা টু স্কুল, যা কিছু বলতাম আমরা। তাহলে কি মাথায় এখানে লিখে রাখো তোমরা, হি শি ইট দিস দ্যাট, সিঙ্গুলার নাম্বার এরপরে হবে ডাজন্ট বা ডাজ নট, ডাজ নট। এই কটা ছাড়া বাকি যা আছে সবকিছুর ক্ষেত্রে কি করবো? আমরা ডু নট লিখবো বা ডোন্ট লিখবো। ক্লিয়ার? তাহলে আমরা দেখো দুটো বাক্য শিখে গেলাম। আমি বাড়ি যাই বলতে পারি আই গো অ্যাট হোম, আমি বাড়ি যাই না আই ডোন্ট গো অ্যাট হোম। এবার তুমি আর কি প্রশ্ন বাক্য তৈরি করতে পারবে না? অবশ্যই। কিভাবে করবে? আমি কি বাড়ি যাই কিভাবে বলবে? আমি কি বাড়ি যাই। জিজ্ঞাসা করছে কেউ একজন বা জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসা করা মানে মনে রাখতে হবে এই বাক্যের মধ্যে যেহেতু এম ইজ আর, ওয়াজ আর, হ্যাজ আর, হ্যাড বা মডেল ভার্ব কিছুই নেই, তা তোমার কি কাজ করতে হবে? এখানে অবশ্যই তোমাকে ডু কাজ করতে হবে। ডু আই গো অ্যাট হোম, ডু আই গো অ্যাট হোম।
আমি কি বাড়ি যাই, তো এটা 3 নম্বর বাক্য, কিন্তু এটা প্রশ্ন বাক্য। এবার বললে আমি কি বাড়ি যাই না, 4 নম্বর, আমি কি বাড়ি যাই না। দুটি যেহেতু এর প্রশ্ন বাক্য হয়েছে, তাহলে এর প্রশ্ন বাক্য তো নাবাচক, মানে এটা প্রশ্নের সঙ্গে প্রশ্ন, তার সঙ্গে কি আছে, না আছে, তাই না? তাহলে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, সেখানে যেটা করবে ডোন্ট আগে, ডোন্ট আই গো অ্যাট হোম, ছিল আমি বাড়ি যাই, করে ফেললাম 4 রকম স্টাইলের। ঠিক আছে, এই প্রথম কি করলাম, অ্যাফার্মেটিভ করলাম, মানে হ্যাঁ বাচক, পরেরটা করেছিলাম নেগেটিভ না বাচক, এবার এটা করলাম আমরা কি ইন্টারোগেটিভ প্রশ্নবাচক, পরেরটা কি করলাম ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ প্রশ্নবোধক না বাচক করলাম। এই ছাড়া কি আর বলতে পারি না এই বাক্য দিয়ে, বাক্য এইখান থেকে কি আমাদের শেষ হয়ে গেল, এখান থেকে আর বড় করতে পারবো না, বাক্যটাকে কি এক্সপ্লেনার করতে পারবো না? অবশ্যই পারবো। কিভাবে করবে দেখে নাও, কিভাবে করবে। তুমি বললে আরে সত্যি আমি বাড়ি যাই, এটা অবাক হয়ে গেলে সে জায়গাটা কি করবে, ও রিয়েলি আই গো অ্যাট হোম। তাহলে এটা কি হলো, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ও রিয়েলি আই গো অ্যাট হোম, সত্যিই বাড়ি যাই। এটা কি বললে, দেখো এটা ছিল 5 নাম্বার। 6 নাম্বার দেখো একটা প্যাটার্ন, এক্সক্লেমেটরি প্লাস নেগেটিভ, যেটা হবে মানে এর সঙ্গে নেগেটিভ যুক্ত হবে, নেগেটিভ যুক্ত হবে, তাহলে কি হবে, আরে সত্যি আমি কি বাড়ি যাই না, ও রিয়েলি, এক্সক্লেমেটরি মান দিলে তারপরে লিখবে আই ডোন্ট গো অ্যাট হোম। তো দেখো বাক্যটি ছিল কিন্তু শুধুমাত্র একটা, আমি বাড়ি যাই, সেখান থেকে 6টা বাক্য আমরা তৈরি করে ফেললাম। এর হয়ে দেখো তো একবার, এর বাইরে কখনো বাক্য তুমি তৈরি করতে পারবে, সে স্পোকেন হোক রিটেন হোক যাই হোক না কেন, তুমি এর মধ্যে ঘোরাফেরা করবে, এর মধ্যে তুমি কি করবে, বাক্য তুমি তৈরি করতে পারবে। ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না, আরেকটা প্র্যাকটিস করি, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটা বাক্যকে 6 রকম শিখেছি, দেখো কি বল, আরে সত্যি আমি বাড়ি যাই, ও রিয়েলি আই গো অ্যাট হোম, আরে সত্যি আমি বাড়ি যাই না, তাহলে ও রিয়েলি আই ডোন্ট গো অ্যাট হোম। ঠিক আছে, 6 রকম বুঝলাম। আরেকটা বাক্য উদাহরণ আমরা বুঝি, তাহলে বুঝতে পারবো ঠিকঠাক হচ্ছে। কোশ্চেনটা দেখো কি বলেছে এখানে, 6টা একটা বাক্য রয়েছে, গান করে, এটা তোমার কি, এটা হ্যাঁবাচক, হ্যাঁবাচক, সে গান করে না, নাবাচক, সে কি গান করে, প্রশ্নবাচক, এটা সে কি গান করে না, এটা না প্লাস প্রশ্ন থাকবে, এটা প্রশ্ন, সে কি গান করে, এটা বিস্ময় বা বিস্ময় সূচক বাক্য, এটা না প্লাস বিস্ময় সূচক বাক্য। আমরা দেখো একটা বাক্যকে এই 6 রকম প্যাটার্নে বেশি আর বলতে পারছি না, চেষ্টা করলেও হবে না। এই প্যাটার্নগুলো শিখে নিই, তাহলে কিন্তু আমাদের যে কোনো ভাবে আমরা বলতে বা লিখতে সহজে আমরা করতে পারবো। সে গান করে, কি হবে, হি সিং, হি সিং সং।
হি সিং সং। হি যেহেতু বলেছি কথা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে সাথে এইচ বা যুক্ত করতেই হবে। সে গান করে না, মজার বিষয় হলো এই বাক্যে যখন এইচ যুক্ত হয়েছে তার মানে পরের বাক্য না বাছাই করতে গেলে অবশ্যই ডাজ নট ব্যবহার করে করতে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কি হবে? হি ডাজন্ট বা ডাজ নট সিং। যেই ডাজ নট ব্যবহার করলাম হবে সাথে এসটা আর ব্যবহার করতে পারবো না। হি ডাজ নট সিং সং। সে কি গান করে? ডাজ হি সিং সং। সে কি গান করে না? ডাজন্ট হি সিং সং। কি মজা, সে গান করে। হু ডেড হি সিংস সং। মানেটা হলো আমরা বিশ্ববোধক চিহ্নটা বসিয়েছি বা শব্দটা আমরা ব্যবহার করেছি, তারপরে চিহ্ন দিয়েছি, তারপরে বাক্যটা কিন্তু 1 নম্বর আর এই বাক্যটা কিন্তু একটা সেম বাক্য, কোনো চেঞ্জ হবে না। পরেরটা বলছে কি মজা, সে গান করে না, তাহলে হুডে exclamatory mark, he doesn't বা does not sing song। যদি আমরা এইভাবে বাক্যগুলোকে বানিয়ে নিই তাহলে আমাদের সহজে তোমরা কি হবে নিজেরা স্মার্ট শিখে যাবো, যা বলবো সব ঠিকঠাক হবে তোমাদের। ওকে, চলো পরের ভিডিওর জন্য ওয়েট করো। বাই, থ্যাংক ইউ।